আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, আমি বাংলাদেশ সৈয়দপুর থেকে বলছি। শেখ, বলেন। আমার আমার প্রশ্নটা হচ্ছে যে গাইরে মারহামদেরকে ফেসবুকে অ্যাড করার বিধানটা কি? বুঝলাম না। শেখ, গাইরে মারহামদেরকে ফেসবুকে অ্যাড করার বিধানটা কি? ফেসবুকে ফ্রেন্ড ফ্রেন্ড অ্যান্ড লিস্টে অ্যাড করা। জি, এই তো। জি শেখ। যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নাই, সাদ্দু জারায়। জি, উসুল ফিকহ একটি কায়দা হচ্ছে সাদ্দু জারায়, চোরা রাস্তা বন্ধ করা। যদি এটি চোরা রাস্তা হয় যে তার সাথে অবৈধ যোগাযোগ সম্পর্ক হয়ে যেতে পারে, আমি নারী ফিতনা থেকে বাঁচতে পারি না, অথবা কোনো মহিলা জানছে যে আমি পুরুষের ফিতনা থেকে বাঁচতে পারি না, অথবা যেই ব্যক্তিকে আমি ফ্রেন্ড হিসাবে একসেপ্ট করছি অথবা রিকোয়েস্ট দিচ্ছি সেই ব্যক্তির ফিতনা থেকে বাঁচতে পারবো না, তার সম্পর্কে শয়তান আমাকে দুর্বল করে দিতে পারে, তাহলে অবশ্যই তাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করবে না, জায়েজ নয়। কিন্তু যদি এমনটা না হয়, ভালো মানুষ, নেক মানুষ, আর অন্তর পরিষ্কার রয়েছে, আর সেই অন্তর পরিষ্কারটা কন্টিনিউ করতে পারবে। প্রথমখানে অনেকের অন্তর পরিষ্কার থাকে, যারা ব্যভিচারে লিপ্ত হয় তারাও প্রথমখানে অন্তর পরিষ্কার করেই শুরু করে, আর মনে করে আমার মনের মতো, ও তো আমার মা খালার মতো, ও তো আমি তো খুব এর দরদি। আর তারপরে আস্তে আস্তে ওয়াজাইয়ান আলহামু শয়তান, আমার শয়তান তাদের কর্মকাণ্ডগুলিকে সুসজ্জিত পেশ করে, আর তারপর জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। সুতরাং এই সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখার ক্ষেত্রে সতর্ক সাবধান। যদি নারী ফিতনা থেকে পুরুষরা বাঁচতে পারেন, আর মহিলারা যদি নর ফিতনা, পুরুষের ফিতনা থেকে বাঁচতে পারেন, তাহলে ফ্রেন্ড লিস্টে রাখবেন পুরুষ নারীকে, নারী পুরুষকে, আর না হলে জায়েজ নয়। জি।